বন্ধুরা, গোসলটা শেষ করলাম। আসলে সকালবেলা গোসল করাটা শান্তি একটা আলাদা। আর গোসলের পরে চুলটা সবসময় শুকানোর চেষ্টা করবেন, চুলটা ভেজা রাখবেন না, কারণ ভেজা চুলের মাথায় কিন্তু ঠান্ডা লেগে যাবে। একদিকে গরম, একদিকে ঠান্ডা, দোনোটাই কিন্তু সমস্যা হবে। তো আজকে গোসলটা করার পরে কাপড়টা চেঞ্জ করার পরে আমার একটা কথা মনে পড়ে গেল, কথাটা আপনাদের সাথে শেয়ার করি। কথাটা হচ্ছে, একদিন যখন আমি কলেজে পড়তাম তখন এরকমই কাপড় চেঞ্জ করতেছিলাম। তো হঠাৎ করে ডায়েরি নেওয়ার জন্য, একটা গাইড নেওয়ার জন্য আমার এক কলেজ ফ্রেন্ড, ছেলে বয়ফ্রেন্ড, ওই আমার কাছে আসলো যে ডায়েরিটা লাগবে, গাইডটা। তো এই জন্য আসছিল। ওই আমাকে রুমে না পেয়ে পরে মানে ওয়াশরুমে একটু ফুসকে দিল, কারণ সে বুঝতে পেরেছে আমি রুমের ভিতরে নাই, আমি ওয়াশরুমে আছি। তখন ওই যখন আমার সব কিছু মানে আস্তে আস্তে দেখলো আমি কিভাবে গোসল করে কোন জায়গাটা কসলিয়া কসলিয়া ধুইতেছি। আমার শরীরের ভিতর তো তেমন একটা কাপড় ছিল না, আমার প্রতিটা জিনিস স্পষ্টভাবে ওই দেখে ফেলেছে। আর এইগুলো দেখার পরে ওর মাথা ঠিক নেই। পরে আমি ওয়াশরুম থেকে বের হয়ে দিয়ে ওই আমার দরজার সামনে, কি ব্যাপার তুই আমার দরজার সামনে? না এমনি কিছু একটা নিতে এসেছিলাম। কি নিতে আসছিলি? ও মানে ওর ভুলে গেছে গা। ওর এখন আমার টসটসে জাম্বুরা, আমার শরীর টর শুধু ধ্যানের মধ্যে। পরে কি নিতে আসছি ভুলে গেছে। ভুলে তো যাবি, দরজার সামনে দাঁড়া আসো। আর আমি তো একা রুমে থাকি বিধেই তো দরজাটা লাগাইনি, আমার রুমে তো কেউ আসে না। তো যাই হোক, তুই আমার বন্ধু মানুষ বলে তুই এসেছিস, তুই কি কিছু দেখেছিস? সত্যি করে বল। আমার চুপ করে রয়েছে। পরে আমি ওর চুপ থাকাতে বুঝতে পারছি কিছু দেখেছে। তো বন্ধুরা, তোমরা যখন কাপড় চেঞ্জ করবা দরজাটা লাগাই চেঞ্জ করবা, কারণ দেয়ালেরও কান আছে, বুঝতে পেরেছ?